আপনারা একটা সময় বিএনপির সাথে জোটে ছিলেন, কিন্তু এখন আপনারা কোনো ধরনের জোটে নাই, বিএনপিও কোনো জোটে নাই। সেক্ষেত্রে আসলে কি আবারও আপনাদের বিএনপির সাথে জোটে যাওয়ার কোনো পরিকল্পনা আছে, নাকি জামায়াতে ইসলাম এককভাবে নির্বাচন করবে এরকমটাই আসলে তাদের চিন্তাভাবনা? এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে জামায়াতে ইসলাম মানে হচ্ছে অনেক বড় একটা সন্ত্রাসী সংগঠন, এতে যারা আছে তারা সবাই জঙ্গি। আপনারা জনগণকে কি এখন আসলে কোনভাবে বোঝাতে চান যে আসলে আপনারা ওই রকম না, আপনারা এরকম? দর্শক, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রচার ও মিডিয়া সেলের যিনি সম্পাদক মতিউর রহমান আকন্দ। আমরা একটু তার সাথে কথা বলবার চেষ্টা করব এবং জানবার চেষ্টা করব তাদের এখন রাজনৈতিক আসলে ভাবনাটি। আপনাদের প্লাস ছাত্রদের এই আন্দোলনের ফলে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় রয়েছেন। তারা রাষ্ট্র সংস্কারের কাজ করছেন, পাশাপাশি নির্বাচনেরও একটা প্রস্তুতি নিচ্ছেন। আসলে এই মুহূর্তে জামায়াতে ইসলামের পরিকল্পনাটা কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশে তিনটি নির্বাচন 2014, 2018, 2024, এই তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ইয়াং জেনারেশন যারা জন্ম নিয়েছে 2001 সালে, তারা একটি নির্বাচনে ভোট দিতে পারে নাই, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। সুতরাং আজকে যে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, এটা ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এটা একটা মহাবিপ্লব ঘটেছে। এই বিপ্লবে সর্বপ্রথম দাবি হচ্ছে এখানে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভোটের ছাড়াজের একটা ভোটবিহীন সরকার নির্বাচিত হওয়ার সংস্কৃতি, অপসংস্কৃতি, এটার হাত থেকে ফেরত আসতে হবে। দ্বিতীয় হচ্ছে এখানে প্রশাসনিক সংস্কার লাগবে। নির্বাচন কমিশন যেটা আছে সেটা সরকার যা বলে তাই তারা বাস্তবায়ন করে, এটার থেকে বের হয়ে এসে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সম্পন্ন করার পরেই খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এটা এত লম্বা সময় নেওয়া যাবে না। আজকে তারা 21তম দিন হলো তাদের ক্ষমতা গ্রহণের বা দায়িত্ব গ্রহণের, এই অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা একটু সময় দিতে চাই, তবে এই সময়টা খুব বেশি সময় যেন না হয়। আসলে এই সময়টা কত সময় আপনারা মনে করেন? আমরা এর আগে দেখেছি 11-এর সময় তত্ত্বাবধায়ক সরকার প্রায় 2 বছর ক্ষমতায় ছিলেন, তাও তারা ওইরকমভাবে কিন্তু কোনো সংস্কারের কাজ করতে পারেনি। কিন্তু এই সরকার তো আসলে সবার সরকার, আপনাদের সরকার, সাধারণ মানুষের সরকার, অর্থাৎ ছাত্র জনতা সবার সরকার। কিন্তু এই মুহূর্তে আসলে এই রাষ্ট্রের যে ভঙ্গুর অবস্থা, 15 বছরের যে মানুষ যেভাবে নিষ্পেষিত হয়েছে, সেই অবস্থা কি আসলে অল্প দিনের মধ্যে এটা কি সম্ভব? আসলে এই বিষয়টা সুনির্দিষ্ট করে বলাটা একটু ডিফিকাল্ট। আমি যদি লম্বা সময়ের কথা বলি তাও ঠিক হবে না, আবার অত্যন্ত অল্প সময়ের মধ্যে কয়েক সপ্তাহ তাও ঠিক হবে না। আমরা বলছি এটা তাদের দায়িত্ব, কারণ এই জাতি তাদেরকে দায়িত্ব দিয়েছে প্রয়োজনীয় সংস্কার শেষ করার পরে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে ফেলা। কারণ বাংলাদেশ সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং পার্লামেন্টারিয়ান সিস্টেমের একটি সরকার। এই জায়গায় এতদিন নির্বাচনের ব্যবস্থা ছিল না, যার ফলে সংস্কার করতে খুব বেশি সময় লাগার কথা নয়। আমি সুনির্দিষ্ট বলছি না, আমি ওনাদের উপর ছেড়ে দিয়েছি, খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনারা একটা সময় বিএনপির সাথে জোটে ছিলেন, কিন্তু এখন আপনারা কোনো ধরনের জোটে নাই, বিএনপিও কোনো জোটে নাই। সেক্ষেত্রে আসলে কি আবারও আপনাদের বিএনপির সাথে জোটে যাওয়ার কোনো পরিকল্পনা আছে, নাকি জামায়াতে ইসলাম এককভাবে নির্বাচন করবে এরকমটাই আসলে তাদের চিন্তাভাবনা? প্রথম বিষয় হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি এবং আদর্শ থাকে। বিএনপিরও আছে, জামাতেরও আছে। জামাত ইসলামী, তবে সবার উপরে দেশ, সবার উপরে আমাদের প্রিয় জন্মভূমি। সুতরাং জন্মভূমির যে করুণ অবস্থা এই সরকার রেখে গিয়েছে, এইটাকে মেরামত করার ব্যাপারে সবাই আমরা ঐক্যবদ্ধ এবং একমত। এই ক্ষেত্রে নিজ নিজ দলীয় আদর্শের ভিত্তিতে কর্মসূচি পালন করবে। অতীতে জোট এক সময় ছিল, সেই জোট একটা বিশেষ প্রয়োজনে ছিল, কারণ জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈর শাসকের কবল থেকে দেশকে মুক্ত করার জন্যই জোট করা হয়েছিল। পরবর্তীতে জোটের কার্যকারিতা ছিল না। এখন যেহেতু স্বৈর শাসনমুক্ত বাংলাদেশ হয়েছে, সুতরাং আমরা নির্বাচন যখন ঘোষণা হওয়ার পরে ওই সময়ের পরিস্থিতির আলোকেই রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের রাজনৈতিক বা নির্বাচনের যে পলিসি সেটা আমরা জাতির সামনে প্লেস করব।
জামায়াত ইসলামের প্রচার সম্পাদক আপনি। জামায়াত ইসলামী এই গত 15 বছরে বাংলাদেশের মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে জামায়াত ইসলাম মানি হচ্ছে অনেক বড় একটা সন্ত্রাসী সংগঠন, এতে যারা আছে তারা সবাই জঙ্গি, শিবির সবসময় হচ্ছে রক কাটে, নানা রকমের অপপ্রচারের মধ্য দিয়ে এই জামায়াত ইসলাম এই গত 15 বছর গিয়েছে। তো সেই জায়গায় আপনারা এখন আপনাদের কথা বলার স্বাধীনতা আছে, আপনারা এখন নিজেদের মত প্রকাশ করতে পারেন, নিজেদের অবস্থান তুলে ধরতে পারেন। এত বছর যে আপনাদেরকে নিয়ে এই ধরনের অপপ্রচারগুলো চালানো হয়েছে, আপনারা জনগণকে কি এখন আসলে কোনভাবে বোঝাতে চান যে আসলে আপনারা ওই রকম না, আপনারা এরকম? প্রথম হচ্ছে যে জামাত ইসলামী যে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সংগঠন, এটা বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে, যার ফলে 15.5 বছর যাবৎ এত অত্যাচার, এত জুলুম, এত নিপীড়ন, এত মামলার পরেও জামাত থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে পারে নাই। জামাতের জনপ্রিয়তা বেড়েছে, সমর্থন বেড়েছে, মানুষের সহানুভূতি বেড়েছে। সরকার যা বলছে সব মিথ্যা কথা, কারণ সকল মিথ্যা অপপ্রচার জামাতের উপর চাপিয়ে দিয়েছে। আপনার গাইবান্ধা এমপি একজন মারা গেল, পার্লামেন্টে বলে দিল যে জামাত ইসলামী হত্যা করেছে, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই। এই বছর 1 আগস্ট জামাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে দিল। কি বলল? সাম্প্রতিক হত্যাকাণ্ড যা হয়েছে সব জামাত করছে। এটা কি সত্য কথা? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দেখেছে যে সরকারের নির্দেশে পুলিশ গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে, আর এর দায়িত্ব সব জামাতের উপর চাপাই দিল। এই মিথ্যা কথাটা জনগণ বিশ্বাস করে নাই, ফলে স্বৈরশাসকের পতন হয়েছে, জামাত ইসলামীর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে গেছে। সুতরাং আমরা আমাদের আদর্শ নীতি বিচ্যুত হই নাই, সরকার তার প্রপাগান্ডা চালিয়ে বিচ্যুত করতে পারে নাই। জনগণের কাছে সাথে জামাত আছে, জামাতের সাথেও জনগণ আছে, সুতরাং এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে আপনারা গত 15 বছর পরিবারের সাথে সময় কাটাতে পারেননি, সন্তানদের কাছে থাকতে পারেননি, স্ত্রীর পাশে থাকতে পারেননি, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন। এখন কি পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে? আসলে সব কিছুরই একটা এটা ইন্টারিম, মাত্র 21 দিন পার হলো, যে হিউজ কাজ আমাদের মাথার উপর চেপে বসেছে, কিছুটা হলেও তো স্বস্তি অবশ্যই আসছে, গোটা বাংলাদেশের মানুষের মাঝে আসছে। কারণ সেই অনর্থক মামলা দিয়ে রাত দুপুরে উঠাই নিয়ে আসা, বিয়ের অনুষ্ঠানে থেকে বরকে তুলে নিয়ে আসা, অথবা বিয়ে করতে যাচ্ছে সেখান থেকে তুলে নিয়ে জেলখানায় ফেলে দেওয়া, এগুলি তো ঘটছে না আপাতত। সুতরাং কিছুটা হলেও স্বস্তি বাংলাদেশের মানুষের মাঝে আসছে, এবং আমরা চাই এটা আরও দীর্ঘায়িত হবে, আরও পরিবেশের উন্নতি ঘটবে, দেশে গণতান্ত্রিক পূর্ণ পরিবেশ ফিরে আসবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। ধন্যবাদ আপনাকে এই টিম নিউজের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।